সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, কিন্তু যারা ইফতারের পরে সিগারেট খায় তাদের পরের দিনে রোজা কবুল হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। যেই কোনো নেশা জাতীয় মাদক দ্রব্য যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন 40 দিন ইবাদত কবুল হবে না তার মানে একদিন খাইলো, যদি কথার কথা একদিন রোজা ইফতার পরে খেলো তাহলে তো সে 40 দিনের জন্য ছাড় পেয়ে গেল। আমরা যদি এরকম মনে করি এটা ভুল। কবুল হবে না মানে যেভাবে কবুল হওয়ার কথা সেভাবে কবুল হবে না। রোজা রাখলো সারাদিন না খেয়ে, এত কষ্ট করলো, কিন্তু ইফতারের পরে হচ্ছে এই যে গুনাহের একটা কাজ, এই যে মাদক গ্রহণ করা বা এই যে নেশা গ্রহণ করা, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এটা আসলে সে পরিপূর্ণ রোজাদার হতে পারলো না। বাকি আমরা তারপরে বলবো যে সে ব্যক্তি সিগারেট খাচ্ছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি ভালো কাজ করলো সেটা সওয়াব পাবে, গুনাহের জন্য সে শাস্তি পাবে। কাজেই নামাজ পড়ছে, রোজা রাখছে, এখন সিগারেট যদি নাও ছাড়তে পারে বা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছে, আমরা বলবো ছেড়ে দেওয়ার জন্য। একান্ত না ছাড়তে পারলেও আমরা বলবো নামাজ পড়েন, রোজা রাখেন, ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ তাআলা তওবা করলে তার এই সওয়াবগুলো সে পাবে। হয়তো এখন সে যে ভুলগুলো করছে বা নেক আমলগুলো করছে এগুলো যেভাবে কবুল হওয়ার কথা সেভাবে কবুল হচ্ছে না, কিন্তু এমন হতে পারে যে একসময় সে তওবা করে সকল কিছু ছেড়ে দিবে। আমাদের বংশে অনেক মানুষকে দেখেছি, পরিচিত অনেক মানুষকে দেখেছি, একসময় ইয়াবা খেত, মদ খেত, সিগারেট খেত, বিড়ি খেত, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে আল্লাহ তাআলা তওবা নসিব করেছেন এবং পরবর্তীতে সেগুলো ছেড়ে দিয়েছেন। কাজেই তার উপরে যে ফরজ বিধান ছিল সেটা তাকে আদায় করতে হবে। সিগারেট খেয়েছে এই জন্য পরের দিন রোজা রাখবে না বা রোজা রাখলে রোজা হবে না, বিষয়টা এরকম নয়। ওই যে ভালো যেটা করেছে সেটা সে সওয়াব পাবে, আর খারাপটার জন্য সে শাস্তির সম্মুখীন হবে। কবুল হবে না মানে যেভাবে কবুল হওয়া দরকার সেভাবে কবুল হবে না। এরপর প্রশ্ন হচ্ছে মাগরিবের আজান আগে, মাগরিবের আজানের সময় কি আগে আজানের উত্তর দিব নাকি ইফতার করব? মাগরিবের আজান দিলে প্রথমে ইফতার করব, সাথে আজানের জবাব দিব। একদিকে আজানের জবাব চলবে, আরেকদিকে ইফতার করবে, অসুবিধা নেই। ইফতারও করা যায়, আজানের জবাব দেয়, এটা আমরা ট্রাই করেছি, এটা সম্ভব। এরপর প্রশ্ন হচ্ছে জাকাত দেওয়ার সুন্নাহ পদ্ধতি কোনটি? কাদের উপরে জাকাত দেওয়া আবশ্যক? নিজের আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? জাকাত দেওয়ার সুন্নাহ পদ্ধতি বলতে গেলে এটা অনেক ব্যাপক কথা। জাকাত দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে নগদ অর্থ দিয়ে জাকাত দেয়া। আপনি নগদ অর্থ যে জাকাতের হকদার তাকে দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন, তাহলে সে তার ইচ্ছা মতো, তার প্রয়োজন মতো সে খরচ করতে পারবে। বাকি যদি কেউ মনে করেন যে টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, এ টাকাটা খরচ করে ফেলবে, অন্য ভুল কোনো কাজে লাগাবে, এমন যদি হয় তাহলে আপনি চাইলে তার জন্য উপযুক্ত কোনো কিছু যেটাতে সে ইনকাম করে নিতে পারে এমন কোনো কিছু জাকাতের টাকা দিয়ে তাকে কিনে দেয়া যেতে পারে। শাড়ি অথবা লুঙ্গি জাকাত হিসেবে দেয়া যাবে কিনা? যদিও অনেকে বলেন যে দেয়া যাবে না, তো আমি সেক্ষেত্রে ভিন্ন মত হিসেবে বলি যে দেয়া যাবে শর্ত সাপেক্ষে। সে শর্তটা কি? জাকাতের লুঙ্গি আর শাড়ি এমন লুঙ্গি আর শাড়ি যেটা 2 দিনও ঠিকমতো পরা যাবে না, শুধু মানুষকে দেখানোর জন্য দিয়ে থাকে, এটা জায়েজ হবে না বা ঠিক হবে না। বাকি কেউ যদি লুঙ্গি শাড়ি দেন তো তাহলে এমন পরিমাণ দেন যেন সে এটা দিয়ে ব্যবসা করে নিজের ইনকামের একটা সোর্স বানাতে পারে, এরকম পরিমাণ দেন। বেশি করে লুঙ্গি দিয়ে দিবেন, শাড়ি দিয়ে দিবেন, এটা সে ব্যবসা করবে, বিক্রি করে সে আবার কিনবে, আবার বিক্রি করবে, এভাবে সে যেন ব্যবসা করতে পারে, তাহলে আপনি দিতে পারেন। কিন্তু এমনি একটি লুঙ্গি একটি শাড়ি দিয়ে কোনো রকম মানুষকে দেখানো এটা মোটেও উচিত হবে না। এইরকম যে কোনো আসবাবপত্র জাকাত হিসেবে কিনে দেয়া জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে তাকে অর্থ দিয়ে দেওয়া, যদি সে বুঝমান হয় এবং এই টাকা দিয়ে সে নিজে সঠিক কাজে ব্যয় করবে মনে করেন, তাহলে জাকাত দেওয়া যেতে পারে। জাকাত যাদেরকে দিবেন তাদেরকে দেখা উচিত যে তারা দিনদারি কিনা। আপনি যদি মনে করেন যে জাকাতের টাকা দেওয়ার পরে সে টাকা দিয়ে সে অশ্লীল কিছু করবে, হারাম কিছু করবে, অথবা মাদকের সাথে জড়িত হবে, অথবা এরকম গুনাহের কোনো কাজে লাগাবে, আপনি যদি মনে করেন তাহলে তাকে জাকাত দেওয়া জায়েজ নেই। এছাড়া দিনদার মুত্তাকি ফরজগার এদেরকে জাকাত দেওয়া উচিত, এতিম মিসকিনদেরকে জাকাত দেওয়া উচিত। নিজের আত্মীয় স্বজনের মধ্যে জাকাতের হকদার থাকলে তাদেরকেও দেওয়া উচিত। নিজের ভাই বোন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে নিজের ভাই বোনকেও জাকাত দেওয়া যাবে। সেই ক্ষেত্রে জাকাতের টাকা, এটা জাকাতের টাকা এটাও বলার দরকার নাই। যদি আপনার ভাই বোন উপযুক্ত হয় তাহলে তাকে জাকাত দিতে পারবেন, কিন্তু দেখতে হবে সে এতিম মিসকিনদের কাতারে পড়ে কিনা। এমন অনেককে আমরা জাকাত দিই, মনে করি যে সে তো এখন তার ইনকাম ভালো নাই এই জন্য তাকে জাকাত দিচ্ছে। তো ইনকাম ভালো নাই ঠিক আছে, কিন্তু তার হয়তো অনেক টাকা জমা আছে, অথবা তার সম্পদ আছে, অনেক জায়গা আছে। অনেক মানুষ এরকম আছে ইতিম মিসকিন। কিভাবে ইতিম মিসকিন? টাকা যা পেয়েছে এটা দিয়ে জায়গা কিনে রেখেছে, এখন সে মিসকিনের ভাব দেখায়। কেন? ওই যে জায়গা বিক্রি করবে না, না খেয়ে মরে যাবে, এক ডিসেম্বর জায়গা বিক্রি করবে না। জায়গা আছে, ইনকাম নাই, সম্পদ আছে, ইনকাম নাই, তাকে জাকাত দেওয়া যাবে না।
কারণ সম্পদটা সে চাইলে বিক্রি করতে পারবে। হ্যাঁ, এমন যদি হয় যে সম্পদ আছে ঠিক আছে, কিন্তু সম্পদটাও চাইলে সে বিক্রি করতে পারবে না, তার আওতাভুক্ত নাই বা তার থেকে কেউ ছিনে নিয়েছে বা অন্য কেউ দখল করে আছে ইত্যাদি, তখন তাকে যাকাত দেওয়া যেতে পারে। কিন্তু যদি অর্থ নাই, সম্পদ আছে, অথবা অর্থ নাই, অলংকার আছে, যেটাই থাকুক, যেটা থেকে সে অর্জন করতে পারে, টাকা নিতে পারে, এইরকম কোনো মাধ্যম থাকলে তাকে যাকাত দেওয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে গান শুনলে রোজা ভেঙে যাবে কিনা, বা অনিচ্ছাকৃতভাবে কানে গান আসলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। অনিচ্ছাকৃত কোনো অশ্লীল ভিডিও সামনে চলে আসলে বা কোনো অশ্লীল গান বা কোনো গানের আওয়াজ আপনার কানে চলে আসলে এতে করে আপনার কোনো গুনাহ হবে না। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন বিবাহের অনুষ্ঠান, আমাদের মনে আছে যে বিবাহ হচ্ছে, ধুমসে সাউন্ড বক্স লাগিয়ে গান চালাচ্ছে, মাইক লাগিয়ে চালাচ্ছে। তো নিষেধ করার পরে বলতেছে যে উল্টো এই মাইকটা হুজুরের ঘর সোজা লাগাই দাও। মানে নিষেধ করা হয়েছে কেন, এই জন্য বলছে যে ওই হুজুরের ঘর বরাবর একটা মাইক লাগাই দাও। এই হলো মানুষের অবস্থা। একবার আমি বাসে উঠেছিলাম, তো ওঠার পরে সেখানে গান চালিয়ে দিল। তা আমি বললাম যে ভাই, এই যে গান চালাচ্ছেন, বাসে উঠেছি, গাড়ি কার মৃত্যু কখন কিভাবে হয়, কত গাড়ি অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়। দুঃখের বিষয় হচ্ছে, সবচেয়ে যদি আমরা চিন্তা করি, রিক্সের জীবন হচ্ছে ড্রাইভারদের জীবন। এই ড্রাইভাররাই সবচেয়ে বেশি গান চালায়, যে ঘুম যেন না আসে এই জন্য গান চালাইতে হয়। কেন ঘুম যেন না আসে? আমাদের ড্রাইভাররা, আমরা তো গাড়ি চালাই, আমাদের ড্রাইভাররা তো ইসলামী সঙ্গীত শুনে, তেলাওয়াত শুনে, ওয়াজ শুনে, সেগুলো থেকে তো ঘুম যদি দূর করার প্রয়োজন হয় সেগুলো হতে পারে। অথবা কথার কথা, আমি আমার ড্রাইভারকে মাঝে মাঝে চকলেট খাওয়াই, বুট খাওয়াই, আচার খাওয়াই, মাঝে মাঝে তার সাথে কথা বলে, মাঝে মাঝে ইসলামী সঙ্গীত লাগিয়ে দিই, সাউন্ড বক্সে তেলাওয়াত লাগিয়ে দিই, ওয়াজ লাগিয়ে দিই। এগুলো দিয়ে ঘুম দূর করা যায়। এগুলো হলো শয়তানের একটা কৌশল, যে গান না চালাইলে হচ্ছে ড্রাইভারদের ঘুম চলে আসে। এটা একটা ভুল কথা। ইসলামী সঙ্গীত শুনতে পারে, তো গান চালালো। তো পরে সুপারভাইজারকে ডেকে বললাম যে ভাই গানটা বন্ধ করেন। তো সে একটা ভোটের পদ্ধতি করলো, সে সবাইকে জিজ্ঞেস করলো ভাই গান কি চলবে না থামবে। তখন অধিকাংশ যাত্রীদের অবস্থাও সেই, সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ গান চালান, সাউন্ড আর একটু বাড়ায় দেন। তো সে আমার বলতেছে, কয় হুজুর হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তার মানে ওই যে সবাই এখন গানের পক্ষে, কাজে আপনার কথা হবে না। এই হলো সমাজের বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, কাল কাবিদি আলাল জামার, এমন একটা যুগ আসবে, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয়, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে। কাজে আমাদের অজান্তে অনেক সময় ফোন আসে, বিভিন্ন নাম্বার থেকে কল আসে, আসলে আপনাকে গান শোনাবে। মানে গানটা আপনি যেন আপনার কলার টিউন হিসেবে দিবেন কিনা, এই জন্য আগে আপনাকে গান শোনাবে। আবার এমন এমন ওই যে ওয়েলকাম টিউন আছে, যে আপনি কাউকে ফোন দিচ্ছেন তার সাথে কথা বলার জন্য, সে একটা গান লাগায় বসে আছে। আবার এমনও হয় যে অনেক মুরব্বী, সে জীবনে মোবাইল টিপতে পারে না, তার মোবাইলে ওয়েলকাম টিউন হিসেবে গান চলছে। তো কিরে চাচা আপনার মোবাইলে গান? না, অসম্ভব। না রে, আপনি তো গান লাগাইছেন। না, আমি জানি না। আসলে ওই কেমনে তার হাতে টিপ করে ব্যাস গান সেটিং হয়ে গেছে। মানে এমন একটা কঠিন পরিস্থিতি, আল্লাহ মাফ করুন। এরকম অনিচ্ছা সত্ত্বেও যদি গান শুনতে হয়, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকিরু আলাইহি, ভুলে বা বাধ্য হয়ে কোনো অন্যায় করলে এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা রেখেও গান শোনে, তাহলে তার কানের যে রোজা সেটা ভঙ্গ হলো, কানের পরিপূর্ণ রোজা হলো না, কাজেই সে পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রোজা রেখে এই গুনাহের কাজ ছাড়তে পারলো না, তার এই রোজা রাখায় কোনো ফায়দা নেই বা পরিপূর্ণ সওয়াব সে পাবে না। এরপর প্রশ্ন হচ্ছে,